আল্লাহর পয়গম্বর মুসা আলাইহিস সালাম একদিন রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছেন। হঠাৎ করে রাস্তার মধ্যে একজন ধনী লোক দাঁড়িয়ে আছেন। ধনী লোক বলছেন, মুসা কোথায় যাচ্ছ রে মুসা? মুসা কালিমুল্লাহ বলছেন, আমি আল্লাহর সাথে কথা বলার জন্য তুর পাহাড়ে যাচ্ছি। ওই ধনী ব্যক্তি বলছেন, মুসা আল্লাহর সাথে কথা বলার জন্য যাচ্ছ, আল্লাহকে বলবে নাকি আমার এত ধন, আমি ধন সম্পদের হিসাব ঠিক মতো রাখতে পারি না, কি করলে আমার ধন কমবে? মুসা বললেন, ঠিক আছে বলবো। আবার যেতে যেতে হঠাৎ করে রাস্তার মধ্যে একজন বৃদ্ধ মহিলা দাঁড়িয়ে আছেন। ওই বৃদ্ধ মহিলা বলছেন, মুসা কোথায় যাচ্ছ রে মুসা? মুসা বলছেন, আল্লাহর সাথে কথা বলার জন্য তুর পাহাড়ে যাচ্ছি। ওই বৃদ্ধ মহিলা বলছেন, মুসা আল্লাহকে বলবে নাকি আমি এত গরিব, আমি দুবেলা দুমুঠো খেতে পারি না, আমাদের ঘর নেই, বাড়ি নেই, পোশাক নেই, বাচ্চাদের মুখে দুবেলা দুমুঠো খাবার তুলে দিতে পারি না, কি করলে আমার ধন বাড়বে? মুসা বললেন, ঠিক আছে বলবো। আবার যেতে যেতে হঠাৎ করে তিন রাস্তার মোড়ে একজন পঙ্গু লোক বসে আছেন, যার দুই হাত নাই, দুই পা নাই। মুসাকে বলছেন, মুসা আল্লাহর সাথে সাক্ষাৎ করার জন্য যাচ্ছ মুসা, আল্লাহকে বলবে নাকি আমাকে আল্লাহ কোন কারণে বানিয়েছে? আমার দুই হাত নাই, দুই পা নাই, লোকে খাইয়ে দিলে খাই, আবার না খেয়ে থাকি, বৃষ্টি আসলে ভিজি, আবার রোদ আসলে শুকাই, আমি তো কারো কোনো কাজে লাগি না, আল্লাহ আমাকে কোন কারণে বানিয়েছে? আল্লাহ মুসা বললেন, ঠিক আছে বলবো। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে মুসা কালিমুল্লাহ আল্লাহর সাথে কথা বলার জন্য ওই তুর পাহাড়ে গেলেন। মুসা কালিমুল্লাহ আল্লাহর সাথে কথা বলার পর বলছে, ওগো মালিক, আপনার জন্য তিনটা লোকের তিনটা প্রশ্ন নিয়ে এসেছে। এক নম্বর ব্যক্তি আমাকে প্রশ্ন করেছে, তার অনেক ধন সম্পদের হিসাব ঠিক মতো রাখতে পারে না, কি করলে তার ধন কমবে? আল্লাহ বললেন, মুসা রে ওই ধনী ব্যক্তিকে তুমি জানিয়ে দাও, সে যেন আমার শুকরিয়া আদায় বন্ধ করে দেয়, সে যেন যাকাত দেওয়া বন্ধ করে দেয়, আমি আল্লাহ তার ধন কমিয়ে দিব। সকলে বলুন নাউযুবিল্লাহ। ও আমার প্রাণের চেয়ে প্রিয় মা বোনেরা, আর একজন বৃদ্ধ মা আমাকে বলেছে, এত গরিব, দুবেলা দুমুঠো খাবার খেতে পারে না, ঘর নেই, বাড়ি নেই, পোশাক নেই, বাচ্চাদের মুখে ঠিক মতো খাবার তুলে দিতে পারে না, কি করলে তার ধন বাড়বে? আল্লাহ বলবেন, মুসা ওই বৃদ্ধ মহিলাকে তুমি জানিয়ে দাও, সে যেন আমার বেশি বেশি শুকরিয়া আদায় করে, আর আমি যা দিয়েছি তার উপর যেন রাজি খুশি থাকে, তাহলে আমি আমার আল্লাহ আমি তার ধন বাড়িয়ে দিব। বলুন সুবহানাল্লাহ। মুসা বলছেন, ওগো মালিক, আপনি তো আলিমুল গায়ব, আপনি সবকিছুই জানেন। তিন নম্বর ব্যক্তি আমাকে প্রশ্ন করেছে, যার দুই হাত নাই, দুই পা নাই, লোকে খাইয়ে দিলে খায়, আবার না খেয়ে থাকে, বৃষ্টি আসলে ভেজে, আবার রোদ আসলে শুকায়, আল্লাহ সে তো কারো কোনো উপকারে আসে না, আপনি তাকে কোন কারণে বানিয়েছেন? আল্লাহ বললেন, মুসা রে তাকে আমি বানিয়েছি জাহান্নামের একটা ছিদ্র আছে, ওই ছিদ্রটাকে বন্ধ করার জন্য। বলুন আল্লাহু আকবার। ও আমার প্রাণের চেয়ে প্রিয় মা বোনেরা, শুনে যান, রাতের বেলা মুসা ছিলেন কালিমুল্লাহ, আল্লাহর সাথে কথা বলতে পারতেন। আল্লাহকে একদিন বলছেন, ওগো মালিক, আপনি তো প্রত্যেকটা বান্দা বান্দীদেরকে নিজ হাতে তৈরি করেছেন, সেই বান্দা বান্দীদেরকে আপনি নিজ হাতে ওই জাহান্নামের আগুনে জ্বালিয়ে দেন, আপনার কি দয়া লাগে না? আপনার কি মায়া লাগে না? আমার আল্লাহ বললেন, এই প্রশ্নের উত্তর তোমাকে আমি দিব, তার আগে তুমি একটা জমি চাষ করো, ধান আবাদ করো। মুসা কালিমুল্লাহ আল্লাহর হুকুমে একটা জমি চাষ করলেন, ধান বুনতে শুরু করে দিলেন। ও আমার কলিজার টুকরো মা বোনেরা, ধান চাষ করতে গেলে কি কি লাগে না আপনারা কম বেশি সবাই জানেন, কথা বলেন ঠিক কিনা? মুসা কালিমুল্লাহ প্রথমে বীজ তৈরি করলেন, তারপরে ধানের জমি চাষ করলেন, কষ্ট করে তিনি বৃষ্টিতে ভিজে তিনি সমস্ত কিছু নিজ হাতে তিনি ধানের জমি চাষ করলেন, আবার ওই বীজগুলো তুলে ওই ধানের জমিতে তিনি লাগিয়ে দিলেন। সুন্দর করে বড় হচ্ছে ধান, ধান যখন বড় হয়ে গেল, ধান যখন পেকে গেল, ধানগুলোকে তিনি নিজ হাতে কাটলেন, বাড়িতে নিয়ে আসলেন। বাড়িতে নিয়ে আসার পর তিনি ধানগুলোকে মারলেন, মারার পর ধানগুলোকে তিনি তার বাড়িতে নিয়ে আসলেন, আর ধানের সাথে যে পাতাগুলো ছিল সেই পাতাগুলো তিনি একত্র করে আগুন দিয়ে জ্বালিয়ে দিলেন। বলুন আল্লাহু আকবার। মুসা কালিমুল্লাহকে আমার আল্লাহ বললেন, মুসা তোমাকে বলেছিলাম ধান চাষ করার জন্য, ধান চাষ করেছো নাকি? আল্লাহকে মুসা বললেন, ওগো মালিক, এত সুন্দর ধান হয়েছে,
হয়েছে মালিক, আমার খুশিতে মনটা বাগবাগ হয়ে গিয়েছে, আমার বাড়ির গলা ভর্তি হয়ে গিয়েছে, বলুন সুবহানাল্লাহ। আমার আল্লাহ বললেন মুসা রে, ধানের সাথে যে পাতাগুলো ছিল সেগুলো কি করলা? মুসা বললেন সেগুলো তো আমি আগুন দিয়ে জ্বালিয়ে পুড়িয়ে দিয়েছি। আমার আল্লাহ বললেন মুসা, তুমি আমাকে প্রশ্ন করেছিলা, আমি আমার বান্দাদেরকে নিজ হাতে তৈরি করে আবার নিজ হাতে ওই জাহান্নামের আগুনে জ্বালিয়ে দেই, আমার কি দয়া লাগে না? আমার কি দয়া লাগে না? তো আমি তোমাকে একই প্রশ্ন করলাম, তুমি তো নিজ হাতে ধানটাকে আবাদ করলা, নিজ হাতে কষ্ট করে বৃষ্টিতে ভিজে রোদে কত কষ্ট করে নিজ হাতে ধানটাকে আবাদ করলা, নিজ হাতে ধানটাকে আবাদ করার পর আবার তুমি ওই পাতাটাকে তুমি কেন পুড়িয়ে ছাই করে দিলা? তোমার কি দয়া লাগলো না? তোমার কি মায়া লাগলো না? মুসা কালিমুল্লাহ বলছেন মালিক, ওই পাতানের উপর আমার কোনো দরদ নেই, কারণ ওই পাতাল আমার কোনো কাজে আসবে না। আমি ধানগুলোর উপর আমার দরদ আছে, সেই জন্য ধানগুলোকে আমি বাড়িতে রেখে দিয়েছি, আর পাতানের উপর কোনো দয়া মায়া আমার কিচ্ছু নেই, এই জন্য ওই পাতালগুলোকে আমি পুড়িয়ে ছাই করে দিয়েছি। আল্লাহ বললেন তদ্রূপ এক জিনিস, যারা আমার ফরজ বিধানগুলো মানে, যারা আমার ফরজ বিধানগুলো মেনে চলে, যারা আমার নবীজির সুন্নাত মোতাবেক চলে, যাদের জন্য আমি তাদের জন্য আমি জান্নাত রেডি করে রেখেছি। আর যারা আমার ফরজ বিধানগুলো মানতে চায় না, যারা আমার নবীকে নিজের মতো ভাবে, যারা আমার নবীকে হাজির নাজির ভাবতে পারে না, যারা আমার নবীজিকে নিজের মতো ভাবে, তাদের জন্য আমি জাহান্নাম রেডি করে রেখেছি। তাদেরকে আমি জাহান্নামে ঢুকিয়ে আগুন দিয়ে জ্বালিয়ে দেব। সকলে বলুন নাউযুবিল্লাহ। ও আমার প্রাণের প্রিয় মা বোনেরা, শুনে যান, রাতের বেলা মুসা কালিমুল্লাহর কাছে একদিন আজরাইল ফেরেশতা চলে এসেছে। আজরাইল ফেরেশতা এসে বলছে আমি আপনার জান কবজ করার জন্য এসেছি। মুসা কালিমুল্লাহ বলছেন আজরাইল, তুমি আর আমার জান কেমন করে কবজ করবা? মুসা কালিমুল্লাহ আজরাইলকে বলছে তুমি আমার জান কেমন করে কবজ করবা? আজরাইল বলছে কেন, আমি আপনার জান আপনার মুখ দিয়ে কবজ করে নিয়ে যাব। মুসা কালিমুল্লাহ বলছেন যেই মুখ দিয়ে আমি আল্লাহর সাথে কথা বলেছি সেই মুখ দিয়ে তুমি আমার জান কবজ করবা। আজরাইল ফেরেশতা বলছেন তাহলে তোমার চোখ দিয়ে তোমার জান কবজ করে নিয়ে যাব। মুসা কালিমুল্লাহ বলছেন যেই চোখ দিয়ে আমি আল্লাহর নূরের তাজাল্লি দেখেছি সেই চোখ দিয়ে তুমি আমার জান কবজ করবা। আজরাইল ফেরেশতা বলছেন তাহলে তোমার নাক দিয়ে কবজ করব। মুসা কালিমুল্লাহ বলছেন যেই নাক দিয়ে আমি আল্লাহর জান্নাতের শুকরানা আমার নাকে নিয়েছি সেই নাক দিয়ে তুমি আমার জান কবজ করবা। আজরাইল ফেরেশতা বলছেন আমি অত শত বুঝি না, আমার যেই দিক দিয়ে ইচ্ছা সেই দিক দিয়ে আমি তোমার জান কবজ করে নিয়ে যাব। এই কথা যেমনি বলেছেন মা, আজরাইল ফেরেশতাকে মুসা কালিমুল্লাহ ঠাস করে একটা থাপ্পড় বসিয়ে দিলেন। আজরাইল ফেরেশতার সাথে সাথে মাটিতে পড়ে তার দুটি চক্ষু বের হয়ে গেল। বলেন আল্লাহু আকবার। এই অবস্থায় তিনি চলে গেলেন আল্লাহর দরবারে। আল্লাহকে গিয়ে বলছেন ওগো মালিক, আপনার রাগে মুসা আমার কি হাল করেছে। আমি মুসার কাছে গিয়েছিলাম তার জান কবজ করার জন্য, আমাকে বলেছে তুমি আমার জান কেমন করে কবজ করবা। আমি বললাম কেন আপনার মুখ দিয়ে কবজ করব। আপনার রাগে মুসা বললেন যে মুখ দিয়ে আমি আল্লাহর সাথে কথা বলেছি সেই মুখ দিয়ে তুমি আমার জান কবজ করবা। আমি বললাম তাহলে তোমার চোখ দিয়ে কবজ করব। যেই চোখ দিয়ে আমি আল্লাহর নূরের তাজাল্লি দেখেছি সেই চোখ দিয়ে তুমি আমার জান কবজ করবা। আমি তখন বললাম তাহলে আপনার নাক দিয়ে কবজ করব। আপনার রাগে মুসা বললেন যেই নাক দিয়ে আমি আল্লাহর জান্নাতের শুকরানা আমার নাকে নিয়েছি সেই নাক দিয়ে তুমি আমার জান কবজ করবা। এই কথা বলতে দেরি হয়েছে মালিক আমাকে সাথে সাথে একটা থাপ্পড় বসিয়ে দিয়ে আমার দুইটি চক্ষু বের হয়ে গিয়েছে। আমার আল্লাহ রাব্বুল আলামিন আজরাইলের চক্ষু ভালো করে দিয়ে বলছেন আপনাকে আর আমার মুসার কাছে যাওয়া লাগবে না, আমি নিজে মুসার সাথে কথা বলবো। আল্লাহ রাব্বুল আলামিন মুসাকে বলছেন মুসা তুমি কতদিন এই পৃথিবীতে থাকতে চাও? যতদিন তুমি এই পৃথিবীতে থাকতে চাও ততদিন আমি তোমার হায়াত দিয়ে দিব। মুসা কালিমুল্লাহ বলছেন মালিক আপনি বলেছেন কুল্লু নাফসিন যায়কাতুল মাউত, মরতে হবে এটাই নির্ধারিত সত্য। বয়স হয়ে গিয়েছে অনেক, এবার তো মৃত্যুর স্বাদ গ্রহণ করতেই হবে, কিন্তু মালিক মরার আগে আর একবার তোমার সাথে আমি কথা বলতে চাই। বলুন না সুবহানাল্লাহ। মুসা কালিমুল্লাহ চলে গেলেন ওই তুর পাহাড়ে। তুর পাহাড়ে যাওয়ার পর মুসা কালিমুল্লাহ আল্লাহকে বলছেন ওগো আল্লাহ আমি যখন দুনিয়াতে থাকবো না আমার মুহাম্মদ যেন না খেয়ে অনাহারে যেন মৃত্যুবরণ না করে।
আল্লাহ বললেন, হে মুসা, আমি সবারই রিজিক দাতা, যারা আমাকে মানে আমি তাদেরকেও রিজিক দেই, যারা আমাকে মানতে চায় না তাদেরকেও আমি রিজিক পৌঁছে দেই। তোমার হাতে যে লাঠি আছে সেই লাঠি দ্বারা তুমি তোমার সামনে যে পাথরটি আছে সেই পাথরের উপর তুমি আঘাত করো। মুসা কারিমুল্লাহ ওই লাঠি দিয়ে পাথরের উপর আঘাত করলেন, সাথে সাথে ওই পাথর নদী হয়ে গেল। বলুন সুবহানাল্লাহ। আবার আল্লাহকে বললেন, হে মুসা, তোমার এই লাঠি দ্বারা তুমি এবার নদীতে আঘাত করো। আবার মুসা কারিমুল্লাহ আল্লাহর কথা অনুযায়ী ওই নদীতে আঘাত করলেন, সাথে সাথে ওই নদী থেকে একটা পাথর ভেসে লাগলো। বলুন সুবহানাল্লাহ। আল্লাহ বললেন, এবার তুমি এই পাথরের উপর আঘাত করো। আবার মুসা কারিমুল্লাহ ওই পাথরের উপর আঘাত করলেন, ওই পাথর দু টুকরো হয়ে ওই পাথরের মধ্যখান থেকে একটা ফড়িং বের হয়ে আসলো, আর ওই ফড়িংয়ের মুখে এক টুকরা তাজা ঘাস। বলুন সুবহানাল্লাহ। আর একটু মুহাব্বতে বলা যায় না মা সুবহানাল্লাহ। মুসা কারিমুল্লাহর সাথে সাথে আল্লাহর কুদরতের কদমে তিনি সিজদায় লুটিয়ে পড়লেন। বলুন সুবহানাল্লাহ। আল্লাহর শুকরিয়া আদায় করার পর, আল্লাহর সাথে কথা বলার পর তিনি নিচে নেমে আসলেন। আস্তে আস্তে হঠাৎ করে তিনি দেখলেন 7 জন ব্যক্তি কবর খুঁড়তেছে। তিনি তাদেরকে প্রশ্ন করলেন, আপনারা এখানে কার কবর খুঁড়তেছেন? ওই 7 জন ব্যক্তি বলছেন, আজকে এমন একজন আল্লাহওয়ালা ব্যক্তি এখানে শায়িত হবেন, আমরা তার কবর খুঁড়তেছি। বলুন সুবহানাল্লাহ। মুসা কারিমুল্লাহ ওই 7 জন ব্যক্তির সাথে কবর করতে শুরু করে দিলেন। কবরটা যখন ঠিকঠাক করা হয়ে গেল, আল্লাহ রাব্বুল আলামিন ওই কবর যখন ঠিকঠাক করা হয়ে গেল, ওই 7 জন ব্যক্তি বলছেন, আজকে যে ব্যক্তি এখানে শায়িত হবেন দীর্ঘ এবং প্রস্থ আপনার মতই, আপনি একটু কবরে শুয়ে দেখুন তো কবরটা ঠিকঠাক করা হয়েছে কিনা। মুসা কারিমুল্লাহ কোনো দ্বিধা না করে ওই কবরে শুয়ে পড়লেন। শুয়ে পড়ার পরে এমন একটা শান্তি, এমন একটা সুখ তিনি অনুভব করলেন, সাথে সাথে আল্লাহকে বলছেন, ওগো মালিক, আপনি এই জায়গাটা আমার জন্য বরাদ্দ করে দিন। বলুন সুবহানাল্লাহ। আমার মুসা কারিমুল্লাহকে আল্লাহ রাব্বুল আলামিন একটা আপেল খেতে দিলেন। আপেল খেতে খেতে মুসা কারিমুল্লাহ এই পৃথিবীর জমিন থেকে চিরতরের জন্য বিদায় হয়ে চলে গেলেন। বলুন আল্লাহু আকবার। ওই 7 জন ব্যক্তি মুসা কারিমুল্লাহকে আবার কবর থেকে উঠে আবার গোসল দিলেন, গোসল দিয়ে কাফন পরিয়ে আবার ওই কবরে দাফন করে দিলেন। বলুন সুবহানাল্লাহ। ওই 7 জন ব্যক্তি কোনো মানুষ ছিলেন না মা, তারা ছিলেন আল্লাহর ফেরেশতা। বলুন সুবহানাল্লাহ। আজ পর্যন্ত বনি ইসরাঈলরা ধন্য হয়ে খুঁজলো, কিন্তু মুসা কারিমুল্লাহর কবর কোথায় আছে আজ পর্যন্ত কেউ জানতে পারলো না। বলুন সুবহানাল্লাহ। ও আমার প্রাণের চেয়ে প্রিয় মা বোনেরা, আল্লাহ রাব্বুল আলামিন মুসাকে প্রশ্ন করলেন, মুসা, তোমার কাছে তোমার মৃত্যুটা কেমন মনে হয়েছিল? তোমার কাছে তোমার মৃত্যুটা কেমন মনে হয়েছিল? মুসা কারিমুল্লাহ বলছেন, ওগো মালিক, আমার কাছে আমার মৃত্যুটা এমন মনে হয়েছিল, আমার কাছে আমার মৃত্যুটা এমন মনে হয়েছিল, জীবন্ত চড়ুই পাখিকে কেউ যদি গরম তেলের মধ্যে ছেড়ে দেয় তাহলে ওই চড়ুই পাখি ওই গরম তেলের মধ্যে কিরকম করবে, আমার কাছে আমার মৃত্যুটা ওরকম মনে হয়েছিল। বলুন সুবহানাল্লাহ। ও আমার প্রাণের চেয়ে প্রিয় মা বোনেরা, মুসা কারিমুল্লাহ একজন আল্লাহর পয়গম্বর ছিলেন, আল্লাহর নবী ছিলেন। মা, নবীর মৃত্যু যদি ওরকম হতে পারে তাহলে তোমার আর আমার মৃত্যুটা কেমন হতে পারে? কথা বলেন ঠিক কি না? শুধু তাই নয় মা, আমার নবী যেদিন এই দুনিয়ার বুক থেকে ছেড়ে চলে যাবে, জিবরিল আমিন জিবরিল আমিন আল্লাহকে বললেন, ও আমার প্রাণের চেয়ে প্রিয় মা বোনেরা, মনোযোগ সহকারে শুনতে হবে। আমার নবী যেদিন এই দুনিয়ার বুক থেকে ছেড়ে চলে যায়, আল্লাহ রাব্বুল আলামিন জিবরিল আমিনকে বললেন, জিবরিল যাও যাও যাও, আমার বন্ধুর কানে কানে খবরটা গিয়ে পৌঁছে দাও, আমার বন্ধুকে নিয়ে এই রক্তমাখা জমিনে রাখতে চাই না, আমার বন্ধুর দেহ মোবারক আমি আরশের ডান পাশে দাফন করতে চাই। সুবহানাল্লাহ। জিবরিল আমিন চলে আসলেন, এসে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি আল্লাহর সালাম কবুল করুন। আমি জিবরাইলের সালাম আপনি কবুল করুন। ইয়া রাসূলুল্লাহ, আপনার জন্য একটা সুসংবাদ নিয়ে এসেছি। আপনাকে আল্লাহ রাব্বুল আলামিন এই রক্তমাখা জমিনে রাখতে চাই না, আপনার দেহ মোবারক আল্লাহ আরশের ডান পাশে দাফন করতে চাই, আপনি খুশির সহিত কবুল করুন। বলুন সুবহানাল্লাহ। আমার নবী কোনো কথা কয় না, দুইটা চোখের পানি ছেড়ে ছেড়ে কাঁদে। জিবরিল আমিন বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ নবী গো, এত সুন্দর সুসংবাদ নিয়ে আসলাম, কিন্তু আপনি কোনো কথা বলেন না কেন, শুধু কাঁদেন কেন? আমার নবী যে বলছেন, জিবরাইল
তোমার কাছে খুশির সংবাদ হতে পারে জিবরাইল, আমি নবী খুশি হতে পারলাম না। জিবরাইল আমি জানতে চাই জিবরাইল, যেই উম্মতের জন্য আমি এত কষ্ট করলাম জিবরাইল, যেই উম্মতের জন্য আমি এত কষ্ট করলাম, সেই গুনাহগার উম্মতের দাফন কই হবে রে? আমার নবীজি ওই জিবরিল আমিন বলছেন, ইয়া রাসূলুল্লাহ আপনার উম্মতের দাফন এই জমিনের মধ্যেই হবে। আমার নবীজির কান্না আরো বেড়ে গেল। আমার নবীজি বলছেন, না 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 জিবরাইল, সইতে পারি না রে, সইতে পারি না। যেই উম্মতের জন্য এত কষ্ট করলাম, যেই উম্মতের জন্য আমি শরীর থেকে রক্ত ঝরালাম, পাথরের আঘাত সহ্য করলাম, সেই উম্মত থাকবে জমিনে আর আমি থাকবো আরশে, মানতে পারি না। না 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 জিবরাইল, মানতে পারি না। তুমি যাও আল্লাহকে বলে দাও, যেই উম্মতের জন্য আমি এত কষ্ট করলাম, সেই উম্মতের সাথে আমি এই রক্তমাখা জমিনেই থাকতে চাই। সুবহানাল্লাহ। ও আমার দরদি নবী, প্রেমের ছবি আর আসবে না জগতে, কথা বলেন ঠিক কিনা? ও আমার দয়ালো নবী, প্রেমের ছবি আর আসবে না জগতে। হাসর দিনে উম্মত বিনে, হাসর দিনে উম্মত বিনে যাবে না নবীজি বেহেশতে। ও আমার দয়ালো নবী, প্রেমের ছবি আর আসবে না জগতে। ও আমার দয়ালো নবী, প্রেমের ছবি আর আসবে না জগতে। হাসর দিনে উম্মত বিনে, হাসর দিনে উম্মত বিনে যাবে না নবীজি বেহেশতে। ও আমার দয়ালো নবী, প্রেমের ছবি আর আসবে না জগতে, কথা বলেন ঠিক কিনা? ও আমার প্রাণের প্রিয় মা বোনেরা, শুনে যান রাতের বেলা মা, আমার নবী যেদিন এই দুনিয়ার বুক থেকে ছেড়ে চলে যায়, আল্লাহ রাব্বুল আলামিন আজরাইলকে বলেন, আজরাইল যেমন ভাবে পৃথিবীর রূহ মানুষের রূহ কবজ করেছো আজরাইল, তেমন ভাবে আমার বন্ধুর রূহ কবজ হবে না। সর্বপ্রথম আমার বন্ধুকে তুমি সালামের নজরানা পেশ করবে। বলুন সুবহানাল্লাহ। আজরাইল ফেরেশতা চলে আসলেন, আসার পর বলছে, আসসালাতু ওয়াসসালামু আলাইকা রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া নবী আল্লাহ। নবী গো, আমি এসেছি আপনার রূহ কবজ করার জন্য। জিবরিল আমিন আজরাইল ফেরেশতা চলে এসেছেন আমার নবীজির রূহ কবজ করার জন্য। আমার নবীজি শোয়া ছিলেন। আমার নবী বলছেন, ভাই জিবরাইল, তুমি আমার রূহ কবজ করার জন্য এসেছো, তুমি কবজ করতে পারো, কিন্তু তার আগে তুমি আমাকে একটু উঠে বসাও। আমার নবীজি শোয়া ছিলেন, আমার নবীকে উঠে বসানো হলো। আমার নবীজি বলছেন, আজরাইল তুমি আমার পিছনে চলে যাও, আমার পিঠের কাপড়টা একটু ছেড়ে দেখো তো তুমি কি দেখতে পাও। আজরাইল ফেরেশতা পিছনে গেলেন, আমার নবীজির জুব্বা মুবারক ছেড়ে দেখলেন। আজরাইল ফেরেশতাকে আমার নবীজি বলছেন, আমার নবীজি বলছেন, আজরাইল তুমি আমার পিঠে কি দেখতে পাচ্ছ? আজরাইল বলছে, ইয়া রাসূলুল্লাহ আমি আপনার পিঠ মুবারকে দেখতে পাচ্ছি অসংখ্য কালো কালো ছোট ছোট দাগ রয়েছে। আমার নবীজি বলছেন, এবার তুমি আমার সামনে চলে আসো। আমার নবীজির আজরাইল ফেরেশতার সামনে চলে আসলেন। আজরাইলকে বলছেন, ভাই আজরাইল তুমি আমার এবার ঠোঁটটা ছেড়ে দেখো তো তুমি কি দেখতে পাও। আমার নবীজির ঠোঁট মুবারক ছেড়ে দেখলেন। আমার নবীজি বলছেন, আজরাইল তুমি কি দেখতে পাও? আজরাইল বলছে, রাসূলুল্লাহ আমি দেখতে পাচ্ছি আপনার মুখ মুবারকে দাগ মুবারক নেই। বলুন সুবহানাল্লাহ। আজরাইল ফেরেশতা বলছে, ইয়া রাসূলুল্লাহ আমি কিছুই বুঝতে পারছি না, আপনি কেন আমাদেরকে এই সমস্ত দেখাচ্ছেন, আমি কিছুই বুঝতে পারছি না। আমার নবীজি বলছেন, হে ভাই আজরাইল, যেই উম্মতের জন্য আমি এত কষ্ট করেছি আজরাইল, তুমি আমার পিঠ মুবারকে যে ছোট ছোট কালো কালো দাগ মুবারক দেখতে পেলা, এটা হচ্ছে সেই দাগ যে উম্মতের জন্য আমি পাথরের আঘাত সহ্য করেছি। বলুন সুবহানাল্লাহ। আর তুমি আমার মুখে দাগ মুবারক দেখতে পেলে না, যে উম্মতের জন্য আমি আমার দাঁত পর্যন্ত শহীদ করে দিয়েছি। বলুন সুবহানাল্লাহ। ও আমার প্রাণের প্রিয় মা বোনেরা, আজরাইল আজকে তোমাকে বলতে চাই, আজরাইল তুমি যেমন ভাবে আমার উম্মতের রূহগুলোকে কবজ করো, আজকে আমি তোমাকে হুকুম করছি সমস্ত কষ্ট তুমি আমাকে দিয়ে দাও, যাতে করে আমার উম্মত কষ্ট না পায়। বলুন সুবহানাল্লাহ। আর একটু মুহাম্মদে বলা যায় না মা সুবহানাল্লাহ।
আমার নবী কেমন নবী ছিলেন মা? আমার নবী এই কঠিন মুহূর্তে বলছেন আজরাইল তুমি যেমন ভাবে পৃথিবীর সমস্ত আমার উম্মতের রূহগুলোকে কবজ করো, আজকে তুমি সমস্ত কষ্ট আমাকে দিয়ে দাও যাতে করে আমার উম্মত কষ্ট না পায়। সুবহানাল্লাহ। ও আমার প্রাণের ছেলে মা বোনেরা, আমার নবীজির শরীর মুবারকে ওই আজরাইল ফেরেশতা শুধুমাত্র আঙ্গুল দ্বারা টাচ করেছে, আমার নবীজি আহ করে উঠেছে। আমার নবীজি বলছেন আজরাইল, এ ভাই আজরাইল তুমি আমার বুকে কি চাপিয়ে দিলে? আমার নবীজি বলছেন ভাই আজরাইল তুমি আমার বুকে কি চাপিয়ে দিলে? ওই আজরাইল ফেরেশতা বলছে ইয়া রাসূলুল্লাহ শুধুমাত্র আমি আঙ্গুল দ্বারা টাচ করেছি। আমার নবীজি বলছেন আজরাইল মনে হচ্ছে ওই উহুদ পাহাড়টা আমার বুকে তুমি চাপিয়ে দিলে। বলেন আল্লাহু আকবার। ও আমার কলিজার টুকরো মা বোনেরা, মাথার উপর বসে কান্না করছেন হযরতে ফাতিমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, পাশে বসে কান্না করছেন হযরতে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা। আমার নবীজি বলছেন কেঁদো না বেটি ফাতিমা রে, কেঁদো না, সর্বপ্রথম 6 মাস পরে তোমার সাথে আমার সাক্ষাৎ হবে। বলুন সুবহানাল্লাহ। হযরতে ফাতিমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি মুস্কি হেসে দিলেন। আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছেন আপনি কিছুক্ষণ হাসেন আর কিছুক্ষণ কাঁদেন কেন? ফাতিমাতুজ জোহরা বলছেন আমি কিছুক্ষণ কাঁদি কারণ আমার নবীজি আমাদেরকে ছেড়ে চলে যাবে, আর কিছুক্ষণ হাসি কারণ সর্বপ্রথম 6 মাস পরে আমার নবীর সাথে আমার সাক্ষাৎ হবে। বলুন সুবহানাল্লাহ। আমার নবীজি বলছেন কেঁদো না বেটি ফাতিমা রে, কেঁদো না বেটি ফাতিমা, কোথায় আমার হাসান হুসাইন? একটু আমার হাসান হুসাইনকে ডেকে দাও, শেষবারের মতো তাদেরকে একটু চুমু খেয়ে নেই। বলুন সুবহানাল্লাহ। আর একটু মহব্বতে বলা যায় না সুবহানাল্লাহ। আমার নবী বলছেন কেঁদো না ফাতেমা কান্না থামাও না, কোথায় হোসেন হাসান ডেকে আনো আম্মা জান, কোথায় হাসান হোসেন ডেকে আনো আম্মা জান, শেষবারের মতো খাবো চুমা, কেঁদো না ফাতেমা কান্না থামাও না। আলী উমর ওসমান গনি দেখিতে পাই সেই সময় দয়ার নবীজির মুখের কাপন নড়ে চড়ে কোন কথায়, আলী গেল পায়ে পায় নবীর মুখে কান্না গায়, আলী গেল পায়ে পায় নবীর মুখে কান্না গায়, উম্মতের জন্য কাঁদে দেখো না, কেঁদো না ফাতেমা কান্না থামাও না, কেঁদো না ফাতেমা কান্না থামাও না। হযরত বেলাল শুনে খবর পাগল হয়ে ধুলায় গড়ায়, দুলদুল এসে প্রিয় নবীজির গায়ের কাছে ঢলে যায়, তখন কাবার চাদর শোনে নবীজির খবর, তখন কাবার চাদর শোনে নবীজির খবর, কালো কাবার কান্না থামে না, কেঁদো না ফাতেমা কান্না থামাও না, কোথায় হোসেন হাসান ডেকে আনো আম্মা জান, কোথায় হোসেন হাসান ডেকে আনো আম্মা জান, শেষবারের মতো খাবো চুমা, কেঁদো না ফাতেমা কান্না থামাও না। শেষ ছন্দ কবি কি লিখেছেন মনোযোগ সহকারে শুনবেন।
কুল্লু নাফসিন যায়কাতুল মাউত, একদিন সবাইকে মরতে হবে। রাজা উজির ফকির মিসকিন, একদিন সবাইকে পড়তে হবে। ওরে রহমতুল্লাহ বুঝলি কি তার নীলা, ওরে রহমতুল্লাহ বুঝলি কি তার নীলা, খোদা কাউকে ছাড়ে না, কেঁদো না ফাতেমা কান্না থামাও না। কোথায় হোসেন হাসান ডেকে আনো আম্মা জান, কোথায় হোসেন হাসান ডেকে আনো আম্মা জান, শেষবারের মতো খাবো চুমা, কেঁদো না ফাতেমা কান্না থামাও না। আল্লাহুম্মা সকলে বলুন সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। ও আমার প্রাণের চেয়ে প্রিয় মা বোনেরা, মনোযোগ সহকারে শুনতে হবে মা, কারণ শুধু শুনলে হবে না, আপনাদের মাথার মেমোরিতে সেভ করতে হবে কথাগুলো। কথা বলেন ঠিক কিনা? শুধু ডান কান দিয়ে শুনলেন আর বাম কান দিয়ে বের করে দিবেন সেটা করবেন না শোনা। কারণ ফোনের যেরকম মেমোরি আছে মাথারও সেরকম মেমোরি আছে। কথা বলেন ঠিক কিনা? প্রত্যেকটা কথা মাথার মেমোরিতে সেভ করতে হবে শোনা। ও আমার কলিজার টুকরো মা বোনেরা, ও আমার প্রাণের চেয়ে প্রিয় মা বোনেরা, আমার দিকে তাকান শোনা, আমার দিকে ফলো করেন। আপনারা কি আমার কথাগুলো বুঝতে পারছেন গো? কারা কারা বুঝতে পারছেন হাত তুলে দেখা যাতে একটু। ও আমার প্রাণের চেয়ে প্রিয় মা বোনের পিছে বলে বলিয়ে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। কারা কারা যারা যারা বুঝতে পারছে পিছে বলে হাত উঠাকে বলিয়ে। ও আমার প্রাণের চেয়ে প্রিয় মা বোনেরা আলহামদুলিল্লাহ। যারা বুঝতে পারছেন তাদেরকে আলহামদুলিল্লাহ, যারা আমার কথাগুলো বুঝতে পারেন না তারা আমার হাত ধরেন, আমি সুন্দর করে আপনাদেরকে বুঝিয়ে দিয়ে যাবো সুবহানাল্লাহ। কারণ আপনাদেরকে বোঝানোর জন্য খাস করে এই কমিটি দিদিরা আমাকে দাওয়াত করে নিয়ে এসেছেন। কারণ আমি অনেক দূর থেকে আপনাদের সম্মুখে এসেছি শোনা। ও আমার প্রাণের চেয়ে প্রিয় মা বোনেরা, রায়গঞ্জে 3 ঘন্টা বক্তব্য দিয়েছি ও আজকে ওখানে বক্তব্য দিয়ে তারপরে আপনাদের এখানে এসেছি শোনা। অনেকটা জার্নি করে এসেছি, আপনারা মনোযোগ সহকারে শুনবেন ইনশাআল্লাহ। আপনারা যতক্ষণ আমি আলিমা মুসলিমা বেগম ততক্ষণ বলুন সুবহানাল্লাহ। ও আমার কলিজার টুকরো মা বোনেরা,